আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। কয়েকদিন ধরে মনটা অনেক খারাপ হয়ে আছে যে মাইলস্টোনের ট্র্যাজেডি নিয়ে। আসলে আমরা মানুষ হিসাবে কতটা খারাপ, মানে এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো সেটা নিয়ে যে মানে আমি কি বলবো, যে ওখানে একটা মেলা বসে গিয়েছিল দিয়াবাড়িতে। কেউ সবাই ভিডিও করতে নিয়ে ব্যস্ত। সিএনজিওয়ালা 1000 টাকা করে যাচ্ছে, মানে 1 লিটার পানির দাম 600 টাকা করে রাখছে। মানে আমি এগুলো মানে শোনার পরে আমার যে এতটা খারাপ লাগছে। কোথায় আমরা মানে বিপদের সময় মানুষকে সাহায্য করতে এগিয়ে আসবো তা না, আমরা নিজেদের স্বার্থটাই সবার আগে দেখি। ওই ঘটনার পরে আর ভিডিও করতে ইচ্ছাও হয়নি এবং আমি কোনো ভিডিও দিইনি 1 সপ্তাহ ধরে। আর এই ভিডিওগুলো হচ্ছে আমার অনেক আগের, মানে আমার রবিবার পর্যন্ত এই ভিডিওগুলো করা। তারপরে আমার মানে মোবাইলটা আমার একটু ধরতেও ইচ্ছা করছিল না। আমি তো মানে ফেসবুকেও এখন ঢুকি না, ঢুকলেই অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু মানে পড়ি, এ সমস্ত আর নিতে পারছি না। যাই হোক, জীবন তো জীবনের মতোই চলে যাবে। এই ট্র্যাজেডি কয়েকদিন পর আমরা নিজেরাই ভুলে যাব, তারপরে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসব। যাই হোক, আজকে দুপুরবেলা রান্নার মাঝখানে মনে হলো যে একটু কফি খাই। চা আর বানাতে ইচ্ছা করছে না, ভাবলাম একটু ব্ল্যাক কফি খাই। ব্ল্যাক কফি খেলে দেখা যায় যে সারাদিন অনেক এনার্জি থাকে কাজ করা, তাই কফি খাচ্ছি। আর হচ্ছে একটু ফেসবুকিংও করছি। আসলে ওই মানে কফি বা চা খাওয়ার মাঝখানে কিন্তু ফেসবুক রিল বা ইউটিউবের ব্লগ এইগুলো দেখতে কিন্তু ভালোই লাগে, একটা সময় কেটে যায়। আর এই যে আমার দুপুরের আজকে রান্না, আলু ভাজি আর কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর কিছু আমরা আজকে খাবো না, শুধুমাত্র হচ্ছে এটাই থাকবে। আর বাচ্চাদের জন্য তো মুরগি আছেই। মাঝে মাঝে এইভাবে খেলে কিন্তু বেশ ভালোই লাগে, মানে আমিষ না খেয়ে শুধু নিরামিষ খেতে কিন্তু বেশ ভালোই লাগে, মানে একটু নতুন স্বাদ পাওয়া যায়। আর এই কাঁচামরিচগুলো ধুয়ে আমি একটু কাপড় দিয়ে মুছে এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু অনেক দিন বেশ ভালো থাকে, আর মানে রান্নার সময় নতুন করে ধোয়ার আর প্রয়োজন হয় না। আর সেদিনকার আমি আমার রান্নাঘরে কর্নারের জন্য আলবাজার অনলাইন থেকে আমি এই র্যাকটা কিনেছি। এই যে ছুরি, তারপরে কাঁচি, তারপরে এই যে পিলার, এইগুলো মানে রাখার জন্য, মানে চায়ের ছাঁকনি এগুলো রাখার জন্য। আসলে আমার রান্নাঘরটা ছোট, আমি বারবারই বলেছি এইগুলো রাখার জন্য কোনো জায়গা থাকে না, তাই এই র্যাকটা কিনেছি। এইখানে আমি একটু অর্গানাইজ করে রেখেছি, আর এই পাশে একটা ছোট আর্টিফিশিয়াল গাছ রেখেছি। সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম, একটু আমি মার্কেটে যাচ্ছি, মানে বাচ্চাদের যেহেতু স্কুল খুলে গেছে তাই ওদের জন্য একটু সসেজ, তারপরে চিজ এইগুলো কেনার জন্য টিফিনে দিতে হবে। তা ওখানে যে আমার এই জারটা দেখে খুব পছন্দ হলো, তাই কিছু জারও কিনে নিয়ে আসলাম। অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসছি, তার মাঝখানে একটু সংসারের জিনিস কিনে নিয়ে আসলাম। সংসারের জিনিসে এর মধ্যে আমি একটু ঘর সাজানোর জিনিস কিনে নিয়ে আসলাম। আসলে আমরা মেয়েরা মানে বিয়ের পরে যখন একটা নিজের যখন সংসার হয়, তখন সংসারের প্রতি ছোটোখাটো জিনিস কিনলেই যেন কী যে খুশি লাগে। যে যত পুরনোই সংসার হোক না কেন, মানে সংসারের জন্য ছোট্ট একটা জিনিস কিনতে পারলেই খুব খুশি লাগে। তখন মনে হয় না যে আমার কোনো মানে অনেক পুরনো সংসার বা কিছু, এরকম মনে হয় না। আর এই জারটা কিনেছি 300 টাকা চেয়েছিল, আমি 240 টাকা দিয়ে কিনেছি। অথচ এইগুলো অনলাইনে অনেক দাম, এই জারগুলো 500 টাকার নিচে তো নয়। আর এই রানারটা কিনেছি, এই রানারটা আমার গোল্ডেন কালারের কোনো রানার নেই, তাই ওর সাথে একটা প্লেসমেটও কিনেছি, মানে একটু ম্যাচিং করে। একটু নতুনত্ব জিনিস থাকলে কিন্তু ভালোই লাগে। আর আমার রানারের প্রতি এত ফ্যাসিনেশন, সে আর কি বলবো। তারপরে বাসায় এসে ভাবলাম যে বাচ্চাদের যেহেতু কালকে থেকে স্কুল, ওদের জন্য একটু মানে টিফিনে কেক বানিয়ে রাখি। মানে ঝটপট সকালবেলা উঠে, আর আমার ছোট ছেলে বলল যে আম্মু কেক দাও, একটা লাইট জিনিস দাও, এত ভারী জিনিস খেতে ভালো লাগে না। তাই 3টা ডিমের কেক বানিয়ে ফেললাম। আসলে মানে কেকটা মানে হুটহাট করে, এটা একমাত্র সহজ প্রসেস আমার কাছে মনে হয়। হুটহাট করে দিয়ে দেওয়া যায়, কোনো মেজারমেন্টের মানে মেজারমেন্ট অবশ্যই একটা পারফেক্ট কেকের জন্য লাগে। এখানে আমি 3টা ডিমের জন্য আমি হচ্ছে
এখানে পৌনে 1 কাপের মতো চিনি দিয়েছি। আর আমি সবসময় আমি জানি না আমার মানে সবসময় ভুল হয়ে যায় কেন, আমি ভেবেছি 3টা ডিমের জন্য বাটি অনেক বড় ছোট হলেই হবে, কিন্তু পরে দেখি না, ডিম আসলে বড় ছিল। আর এখানে 1/2 কাপের মতো আমি তেল দিয়েছি, আর 1 কাপের মতো আমি ময়দা দিয়েছি, 1 চামচ বেকিং পাউডার, আর কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। আমি কর্নফ্লাওয়ারটা এখানে ব্যবহার করি যেন মানে কর্নফ্লাওয়ারটা ময়েশ্চারটা ধরে রাখে কেকে। তারপরে আমি এই কেকটা মানে ডাইসে দিয়ে দিলাম, আর একটু আমি উপরে ডিজাইন করার জন্য একটু রেড কালার মিশিয়ে উপরে একটু ডিজাইন করে দিচ্ছি। কিন্তু এই ডিজাইন করতে যে ভিতরে অনেক অংশের কালার ঢুকে গেছে আমি বুঝতে পারিনি। আসলে অনেক দিন কেক না বানালে যেটা হয় আর কি। আসলে বেকিং জিনিসটা এমন একটা জিনিস যে মানে অনেক প্র্যাকটিস রাখতে হয়, প্র্যাকটিস না রাখলে কিন্তু ভুলে যাওয়া লাগে। তখন তৈরি করার সময় মনে হয় যে অনেক মানে ভালোভাবে মানে আমার মনে আছে, ঠিক করার সময় দেখা যাবে যে আর মনে নাই, আচ্ছা এটা যেন কীভাবে করেছিলাম, আচ্ছা ওটা যেন কীভাবে করেছিলাম। আর এই যে চুলোয় আমি করতে দিয়েছি, জানি না কেমন হবে, আশা করছি ভালোই হবে। আর এই যে আর একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আর এই ছিল আমার আজকের সারাদিনের গল্প। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।